আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে ৩ রকমের আমড়ার আচার ১ বছর সংরক্ষণ পদ্ধতি সহ শেয়ার করতে যাচ্ছি। তেঁতুল দিয়ে আমড়ার আচার তৈরি করলে পারফেক্ট টেস্টটা পাওয়া যায়, তা না হলে টক ভাব থাকে না আর সেই স্বাদটাও লাগে না, একটা পানসে ভাব থাকে। আমার আজকের এই ৩টা রেসিপি আপনারা তৈরি করলে বুঝতে পারবেন, পুরোপুরি টেস্টের সাথে পুরো বছর উপভোগ করতে পারবেন। আমি এখানে হাফ কাপ তেঁতুল নিয়েছি আর তেঁতুলের মধ্যে মেজারমেন্ট কাপের ১ কাপ পানি দিয়ে প্রথমে হাই আঁচে বলক তুলে নিচ্ছি আর তেঁতুলগুলোকে একটু গরম হওয়ার পর এভাবে ভেঙে দিলাম চামচ দিয়ে। তো বলক উঠলে আগুনের আঁচটা দেখুন একদম কমিয়ে দিয়েছি। এবার কভার করে এই অল্প আঁচে ২ মিনিট আমি কুক করে নিয়েছি। দেখুন ২ মিনিট পর তেঁতুল সফট হয়ে গিয়েছে। এখন এভাবেই ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখানে ১ কেজি আমড়া আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে ২-৩ বার পানি বদলে হাত দিয়ে এভাবে ডলে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। প্যানে আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মিষ্টি জিরা বা মৌরি দিয়ে দিচ্ছি ১ চা চামচ, জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদ সরিষা দিয়ে দিচ্ছি ১ চা চামচ, শুকনা মরিচ দিয়ে দিলাম ৫টা। তো মরিচের ঝালের তেজ বুঝে আপনারা ঝালটা দিবেন। একদম অল্প আঁচে টেলে নিচ্ছি, সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়ছে। এই পর্যায়ে ১ চা চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনি অনেক ছোট, এই জন্য শেষে দিয়ে টালতে হবে, প্রথমে দিলে পুড়ে যাবে। কয়েক সেকেন্ড রাঁধুনি সহ টেলে নিচ্ছি। এখন সমস্ত মশলাটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ঠান্ডা করে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিলাম। এছাড়াও ২ ভাবে আমরা রসুনের কোষ ব্যবহার করব। তো প্রথমে ৪টা রসুনের কোষ আমি এভাবে থেতলে নিচ্ছি। এভাবে থেতলানো রসুন দিলে আচারের টেস্ট অনেক বেশি পাবেন। আর আস্ত রসুন পরে ব্যবহার করব। দেখুন তেঁতুলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। এখন সরু ছিদ্রের স্ট্রেনারে আমি ছেঁকে নিচ্ছি। একবারই ছাঁকবো, আর কোনো এক্সট্রা পানি কিন্তু এখানে ব্যবহার করিনি। গাঢ় তেঁতুলের কাপটা নিয়েছি আর এই যে বিচিগুলো আমি ফেলে দিলাম। তো এই তেঁতুলের কাপটা আমরা আচারে ব্যবহার করলে অনেক বেশি টেস্টি ঝোল এবং আমরা আচারের টেস্ট পাবেন। তো প্রথমে আমি হাঁড়িতে রান্নার জন্য হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর থেতলানো সেই রসুনটা দিয়ে রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভাজি করে নিলাম। এবার ৪টা আস্ত শুকনা মরিচও দিয়ে ভাজি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন ১ চা চামচ। একদম অল্প আঁচে ভাজতে হবে যাতে কোনো মশলা না পড়ে। আমি আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম। এবার দিচ্ছি ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চা চামচ। একদম অল্প আঁচে হলুদ মরিচের গুঁড়াটাও যদি নেড়ে ভাজি করা হয় তাহলে কিন্তু সুন্দর কালার চলে আসবে। তবে বেশি সময় ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। আমড়াগুলো এই তেল মশলার সাথে অনবরত নেড়ে প্রায় ২ মিনিটের মতো ভাজি করে নিচ্ছি, কিন্তু আগুনের আঁচ একদম কমিয়ে রাখতে হবে। দেখুন আমড়ার মধ্যে কালার চলে এসেছে। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ আর চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ১ কাপ। আসলে টক মিষ্টিটা আপনারা কতটা টক মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে। তো চিনি আমড়ার সাথে মিক্স করে দিলাম আর আগুনের আঁচ একদম কম রেখেছি, আস্তে আস্তে চিনি গুলবে। আর তেঁতুলের মাড়টা আমি দিয়ে মিক্স করে নিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখন আস্ত রসুনের কোষ হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ রসুনের কোষ দিয়ে সেটাও মিক্স করে নিলাম। ডেসক্রিপশন বক্সে কতটুকু কি উপকরণ ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি।
আর দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা তৈরি করেছি তার অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। দেখুন আস্তে আস্তে চিনি গলে গিয়েছে, আমড়া থেকেও পানি ছেড়েছে। এখন একদম মৃদু আঁচে কভার করে আমড়াটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। এই আমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 30 মিনিটের মধ্যেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে। তারপরেও আপনারা চেক করে নেবেন। আমি দেখুন স্প্যাটুলা দিয়ে দেখছি, এই স্প্যাটুলাও কিন্তু ঢুকে যাচ্ছে আমড়ার ভিতরে, একদম সফট হয়ে গিয়েছে। তো এখন আর কভার করব না, কভার না করেই একটু নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আগুনের আঁচ বাড়িয়ে দিয়েছি এবং আগুনের আঁচ মিডিয়ামে আছে। এই যে ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্টি। তো দেখুন পানি কিছুটা শুকিয়ে গিয়েছে আর বাকিটা তো তেঁতুলের ঝোল। এখন বাকি যে মশলাটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। লাস্টে এই মশলাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। বিট লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্টে চামচের হাফ চা চামচ বিট লবণটা মিক্স করে নিচ্ছি। বিট লবণটা অবশ্যই দিবেন, অনেক বেশি টেস্ট আপনারা পাবেন। তারপরও আপনারা লবণ টেস্ট করে দেখে লাগলে লবণ অ্যাড করতে পারেন, তবে আমি যে পরিমাণ লবণ দিয়েছি এটা পারফেক্ট ছিল। দেখুন ঝোলটা কিন্তু আমি আবার দেখালাম অনেক বেশি টেস্টি। এখন ভিনেগার দিয়ে দিচ্ছি, সাদা সিরকা মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 কাপ, পুরো বছর ভালো থাকবে। তো সিরকা দিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি কুক করেছি। এরপর আমি আগুনের আঁচটা বন্ধ করে দিব। তো ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করে তারপর আমরা এয়ারটাইট বক্সে অথবা কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন। রুম টেম্পারেচারেই পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। রুটি, পরোটা, ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, এমনকি স্ন্যাক্সের সাথেও তেল ছাড়া এই আমড়ার চাটনি আচারটা পরিবেশন করলে সব কিছু স্বাদই বেড়ে যাবে। এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করে পুরো বছর রুম টেম্পারেচারে সংরক্ষণ করার পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে 2 কেজি আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। আমড়াগুলোকে 2-3 বার পানি বদলে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি যাতে করে আমড়ার কষটা চলে যায়। তো এখন সমস্ত আমরা হাঁড়িতে দিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপের 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। প্রথমে হাই আঁচে বলক তুলে তারপর কভার করে আগুনের আঁচ কমিয়ে অল্প আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, একদম নরম করে। আর ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার ঠান্ডাও করে নিতে হবে। 2 কেজি আমড়ার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ তেঁতুল নিয়েছি। আমি লাল তেঁতুল নিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে প্রথমে হাই আঁচে বলক তুলে নিচ্ছি আর তেঁতুলটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। এই পদ্ধতিতে ঝটপট তেঁতুল সফট হয়ে যাবে। তো যাই হোক, ভালো করে বলক উঠে এসেছে। এখন আগুনের আঁচটা কমিয়ে আমি কভার করে ঠিক 2 মিনিট কুক করে নিব। 2 মিনিট কুক করলেই দেখবেন তেঁতুল সফট হয়ে গিয়েছে। এখন আমি আগুনটা বন্ধ করে দিয়েছি আর এই তেঁতুলটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে সিদ্ধ আমরাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়ে গিয়েছে। এরকম নরম করেই সিদ্ধ করবেন। তো এখন এই আমড়াটা আমরা কিভাবে প্রসেস করব, আমি গ্রেটার নিয়েছি। গ্রেটারের সরু সাইডেই করবেন, আর এরকম সরু ছিদ্রের গ্রেটার যদি থাকে তাহলে এটা দিয়েও করতে পারেন। তো দেখুন আটি ছাড়া, মানে আটির যতটুকু পর্যন্ত গ্রেট করা যায় ততটুকু পর্যন্তই আমি গ্রেট করে নিচ্ছি, আর আটিটা শুধু ফেলে দিতে হবে। তো এখানে যে পানি আমড়া সব ছিল সেই আমড়া সিদ্ধর পানি সহ সেখানে আমি করে নিচ্ছি। দেখুন আটি ফেলে দিচ্ছি আর এভাবে করে গ্রেট করে নিতে হবে। তো সবগুলো আমরাই একইভাবে এভাবে গ্রেট করে নিয়ে আটিটা ফেলে দিতে হবে। দেখুন সব গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই পানির সাথে সমস্ত গ্রেট করা আমড়াটা আমি হাত দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি। এখন আমি সরু ছিদ্রের স্ট্রেইনারে ছেঁকে নিচ্ছি। দেখুন কিভাবে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন। আর আমড়ার যে আঁশটা সেগুলো
আমি ফেলে দিব। এখন আপনারা যদি কেউ আমড়ার আঁশ রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন, তবে আঁশ ছাড়াই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন খুব সহজেই কিন্তু আঁশগুলো আলাদা হয়ে যাবে। আর ফাইনালি আঁশটাও আমি হাত দিয়ে চিপে আঁশ থেকে যতখানি নিংড়ে নেওয়া সম্ভব সবটুকু নিংড়ে নিচ্ছি। তো এই যে আঁশটা এখন আমি ফেলে দিচ্ছি। তো একইভাবে সমস্ত আমড়ার আঁশ ফেলে এই যে পেস্টটা আমি নিয়ে নিয়েছি। তেঁতুলটাও ঠান্ডা হয়ে গিয়েছে, খুব ভালো করে হাত দিয়ে এখন কষলে নিচ্ছি। এটাও আমি একইভাবে দেখুন ছেঁকে মাড়টা নিয়ে নিচ্ছি। এই একবারই শুধু মাড় নিব, আবার কেউ নতুন করে পানি দিয়ে আবার ধুয়ে আবার তেঁতুলের রস নেবেন না, এটা থেকে শুধু একবারই নিতে হবে। এরপর দেখুন হাত দিয়ে কচলে কচলে ঘষে ঘষে যতটা সম্ভব মাড় নিয়ে নিলাম আর বাকি তেঁতুলের বিচি ফেলে দিলাম। ব্যাস এখন মিক্স করে নিচ্ছি। দুটো উপকরণ চুলায় বসিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনি মেল্ট হয়ে গিয়েছে, এখন লবণ দিয়ে দিচ্ছি 4/3 চা চামচ এবং বিট লবণ দিয়ে দিচ্ছি 4/3 চা চামচ। মেজারমেন্ট সেটের পরিমাপটাই ফলো করবেন। তো আমি মিক্স করে নিচ্ছি। আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝাল যদি অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়েও দিতে পারেন। তো আগুন এখন কমিয়ে বাড়িয়ে ব্যালেন্স করে 3-4 মিনিট জাল দিয়ে গাঢ় করে নিচ্ছি। এক নাগাড়ে আগুন অনেক বাড়িয়ে দিয়ে করতে গেলেও চারদিক পুড়ে যায়, অনেক বেশি ছিটা পড়ে। এজন্য একবার বাড়িয়ে একবার কমিয়ে ব্যালেন্স করে নেওয়ার কথা বললাম। কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন, এরকম হতে হবে। এখন আগুনের আঁচ বন্ধ করে দিচ্ছি। আর পুরা বছর রুম টেম্পারেচারে সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ ব্যবহার করছি। সোডিয়াম বেনজোয়েট মেজারমেন্টের চা চামচের 1/2 চা চামচ আর গ্রামের হিসাবে 2 গ্রাম। সাইট্রিক অ্যাসিড এটাও মেজারমেন্টের চা চামচে 1/2 চা চামচ এবং 2 গ্রামের কাছাকাছি। সামান্য গরম পানিতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা বন্ধ রেখে আগে আমি এই প্রিজারভেটিভ ভালোভাবে মিক্স করে এরপর আগুনের আঁচ দিলাম। দেখুন একদম অল্প আঁচে রেখেছি, এভাবে প্রায় 3-4 মিনিটের মতো অল্প আঁচে কুক করে নিচ্ছি। এখন ফোড়ন দিচ্ছি 2 চা চামচ 5 ফোড়ন অল্প আঁচে টেলে নিচ্ছি। এই রেসিপিটাতে এই চাটনিতে যদি বেশি মশলা ব্যবহার করেন তাহলে টেস্ট কমে যাবে, ভালো টেস্ট পাবেন না। তো দেখুন টেলে নেওয়া 5 ফোড়নটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি আগুনের আঁচ বাড়িয়ে অনবরত 3-4 মিনিট নেড়ে নেড়ে কুক করে নিচ্ছি। এই চাটনিটাকে গাঢ় করে নিচ্ছি। বড় হাতার মানে বড় সাইজের খন্তি ব্যবহার করবেন যাতে করে হাতে ছিটা না পড়ে। তো দেখুন কনসিস্টেন্সিটা কেমন হবে, এরকম গাঢ় হয়ে যাবে। এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আমি একটা জালি ঢাকনা দিয়ে রুম টেম্পারেচারে এনে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বসে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি এবং অসাধারণ স্বাদের খোসা সহ আমড়ার আচারের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা পারফেক্ট টেস্টের সাথে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে আমি এখানে আমড়া নিয়ে নিয়েছি 2 কেজি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমড়াগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রথমে আই সাইডটা কেটে নিলাম। সহজ পদ্ধতিতে কাটাটা দেখাচ্ছি। আমি ঘরে সবসময় এরকম একটা লাঠি রাখি শক্ত কিছু কাটার জন্য। তো এইভাবে করে খুব সহজে 2 ফালি করে ফেলতে পারবেন। আপনারা চাইলে হাত দিয়েও বাড়ি দিয়ে দিয়ে ছুরির উপর ওভাবে করতে পারবেন, বটিতে কাটতে পারবেন। তো আমার কাছে এইভাবেই সহজ লাগে। তো দেখুন আমি 4 পিস করে নিচ্ছি। আটির শক্ত অংশটা একটু যদি লাঠি দিয়ে বাড়ি দেন খুব সহজেই তাহলে চলে যায়। তো আমি 4 টুকরো করে এখন মাঝখানের আটিটা কিভাবে ফেলে দিচ্ছি সেটা লক্ষ্য করুন। আমি 2 সাইড থেকে আটির আগে একটু একটু করে তুলে নিচ্ছি। তারপর এবারে চাপ দিয়ে ভালো করে একটু খুঁচিয়ে নিয়ে তারপর তুলে ফেললেই হলো। আপনারা একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর যারা বটি দিয়ে করতে চান তারা বটি দিয়ে সহজেই করে নিতে পারবেন। আরেকটা আটি কিভাবে তুলছি দেখুন। সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন,
দেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। তো আমি এখন আমড়ার খোসায় চিড়ে দিচ্ছি, এই 3-4টা করে চিড়ে দিচ্ছি যাতে করে মশলা খুব ভালোভাবে ঢুকে। তাই বলে বেশি ডিপ কাট দিবেন না, জাস্ট খোসাটা চিড়ে দিলেই হলো। সবগুলো চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক উঠলে হলুদ গুঁড়ি এবং লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ। মিক্স করে নিচ্ছি, আবার একটু ফুটিয়ে তুললাম, কালারটা সুন্দর আসলো। এখন আগুনের আঁচটা বন্ধ করে দিব। গরম গরম এই পানির মধ্যেই আমড়া দিয়ে দিচ্ছি। তবে এই ফুটন্ত গরম পানিতে আমড়া বেশিক্ষণ রাখা যাবে না। আমি এখানে আমড়া জাস্ট 2 মিনিট রেখেছি। আগে দেখুন গরম পানিতে এইভাবে মিক্স করে দিয়েছি। ঠিক 2 মিনিট রাখার পর আমি ছাঁকনিতে ছেঁকে তুলে নিচ্ছি এবং স্ট্রেনারে এইভাবে রেখে পানি ঝরিয়ে নিলাম। এরপর টিস্যু বিছিয়ে দিলাম আমি একটা ট্রের মধ্যে, আর এখানে পানি ঝরানো সেই আমড়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে কি আমড়াগুলো একটু মুছে দিচ্ছি। এরপর এগুলো আরও ভালোভাবে একটু শুকানোর জন্য ফ্যানের নিচে ছড়িয়ে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আমাদের কিন্তু অনেক কাজ করার বাকি আছে। তো তেঁতুল আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আমি লাল তেঁতুল নিয়েছি। তো মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিলাম এই তেঁতুলের মধ্যে। প্রথমে হাই আঁচে আমি বলক তুলে নিচ্ছি, আর তেঁতুলটা ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে ডুবে থাকে। তো ভালো করে টকবগিয়ে ফুটে উঠলে আমি এখন আগুনের আঁচ কমিয়ে দিব। কভার করে 2 মিনিটের মতো আমি কুক করে নিব। 2 মিনিট কভার করে কুক করলেই দেখবেন তেঁতুল সফট হয়ে গিয়েছে। এভাবে ঝটপট তেঁতুলের মার নিয়ে নেওয়া যায়। এখন আমি আগুন বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, পরে মার নিব। এখন স্পেশাল আচারে মশলাটা তৈরি করছি। প্যানে হলুদ সরিষা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, শুকনা মরিচ 10টা, তবে ঝালের তেজ বুঝে দিবেন। 5 ফোড়ন দিয়ে দিলাম 4 টেবিল চামচ। মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর ধনিয়া 2 টেবিল চামচ। তো এই সমস্ত মশলাটা একদম অল্প আঁচে নেড়ে নেড়ে টেলে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে টেলে নেওয়ার পর দেখবেন সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়ছে। তো পড়ে না যেন লক্ষ্য রাখতে হবে। এখন এটা সাথে সাথে একটা বাটিতে ট্রান্সফার করছি ঠান্ডা হওয়ার জন্য, তারপর গুঁড়ো করে নিব। এদিকে তেঁতুলটা ঠান্ডা হয়ে গিয়েছে। হাত দিয়ে ভালো করে কচলে আমি স্ট্রেইনারে মার নিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে এভাবে ঘষে ঘষেই আপনারা মার নিয়ে নিতে পারবেন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো যেই তেঁতুলের বিচি এবং বাদবাকি যেগুলো থাকবে সেটা আমি ফেলে দিব। দেখুন মার নেওয়া হয়ে গিয়েছে, আর তেঁতুলের যে বিচি এবং বাদবাকি ছিল সেগুলো একটু দেখাচ্ছি, এইটা ফেলে দিব। শুধু আজকের এই রেসিপিতেই না, যে কোনো আমড়ার আচারে আপনারা তেঁতুল ব্যবহার করবেন, পারফেক্ট টেস্ট পাবেন। এখন আমি একটা বড় রসুনের কোষ দেখুন ছেঁচনিতে থেতলে নিচ্ছি। থেতলে নেওয়া এই রসুন যখন আচারে ব্যবহার করা হয় টেস্ট কিন্তু অনেক ভালো আসে। মেজারমেন্ট কাপের 2 কাপ সরিষার তেল আমি হাঁড়িতে দিয়ে দিলাম, আর থেতলানো সেই রসুনগুলো দিয়ে এটাকে আমি ভাজি করে নিচ্ছি অল্প আঁচে, কাঁচা গন্ধ যাতে না থাকে সেই পর্যন্ত ভাজি করে নিচ্ছি। এখন মৌরি বা মিষ্টি জিরা 1 চা চামচ, আর 5 ফোড়ন 1 চা চামচ, তেজপাতা 4টা চিড়ে দিয়ে দিলাম। অল্প আঁচে ভাজি করছি, মশলা পুড়ে না যেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। অনেক সুন্দর কালার আসে। আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যদি না থাকে রেগুলার লাল মরিচের গুঁড়া ইউজ করবেন। অল্প আঁচে হলুদ মরিচটা একটু ভাজি করে নিয়েছি, সুন্দর কালার এসেছে। এখন আমি চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ, অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, আর বিট লবণও দিয়ে দিলাম 2 চা চামচ। বিট লবণটা অবশ্যই দিবেন, তাহলে পারফেক্ট টেস্টটা পাবেন। সব কিছু আমি মিক্স করে নিয়েছি, আগুনের আঁচটা একদম কমিয়েই রেখেছি। আর এই যে তেঁতুলটা আমি যে তেঁতুলের মার নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম। সব কিছু এখন মিক্স করে নিলাম, এরপর আমড়াগুলো দিয়ে দিলাম।
এই রেসিপিটাতে এই আচারটা তৈরির সময় আগুনের আঁচ কমিয়েই রাখতে হবে। আমড়াটা আমি একটু মিক্স করে নিয়ে যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম তার অর্ধেকটা এখন দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা পরে দিব, তাহলে ফ্লেভার অনেক সুন্দর আসবে। তো মশলাটাও আমি আলতো হাতে সুন্দর করে মিক্স করে দিলাম। তো এই অল্প আঁচেই কুক হবে, আর চিনিটাও কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, এখনও পুরোপুরি মেল্ট হয়নি। তবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। কভার করার কোনো প্রয়োজন নেই, এই অল্প আঁচে আমরা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম। তো আমরা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 20 থেকে 30 মিনিটেই দেখবেন আমরা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমরা সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গিয়েছে। আর তেল ঝোল মশলা এগুলো অল্প আঁচে রাখলে তেমন শুকাবেও না। আমি কাঁটা চামচ দিয়ে দেখুন আপনাদেরকে খুঁচিয়ে দেখাচ্ছি আর উল্টো পাশটাও দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন এদিক থেকে ওদিকে কিন্তু কাঁটা চামচ বেরিয়ে গিয়েছে, আমরা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে কি মশলা ছিল সেই মশলাটা আগে দিয়ে দিলাম এবং মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। আর পুরো বছর যাতে সংরক্ষণ করতে পারেন এজন্য 2 কেজি আমড়ার জন্য আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম। আলতো হাতে মিক্স করে দিচ্ছি। আগুনের আঁচ মোটেও বাড়াবেন না, যাতে করে তেল মশলা ঝোল কোনো কিছু না কমে। দেখুন আগুনের আঁচটা আমি বারবার এর জন্য দেখিয়ে দিচ্ছি। এই তেল মশলায় যখন ডুবে থাকবে আচারটায়, এই আচারের টেস্ট অনেক ভালো লাগবে। আর এই তেঁতুলের ঝোলটা এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। আর ভিনেগার দেওয়ার পর 2-3 মিনিটের মতো অল্প আঁচে কুক করেছি। এখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। ডাল ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি এমনকি রুটি পরোটা কিংবা অবসর সময়ে যখন তখন খেতে ভালো লাগবে। ঠান্ডা হওয়ার পর পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করবেন, মাঝে মাঝে রোদে দিবেন, আচারের টেস্ট অনেক বেশি ভালো থাকবে। আর দেখুন তেল মশলায় ডুবিয়ে রেখেছি আচারগুলো। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।